2008 এর বিধিমালা অনুযায়ী আর সেই সুযোগ নাই। এটা কি কোরআন কিতাব নাকি যে কোরআনের আয়াত করা যাবে না, কোরআনের আয়াত করা যাবে না? দেশের মানুষের কল্যাণে এই কাজ হবে। দেশের মানুষের কল্যাণে আমরা 2008 এর বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। এই ঘেরাও কর্মসূচিতে কোন ধরনের গাড়ি বা কোনো কিছু আঘাত করে সাথে সাথে তাকে পুলিশে দিয়ে দিবেন। তখন আপনারা সেই সুযোগ আমাদের সেই করার কোনো সুযোগ পাননি, ক্লেম করার অভিযোগ ক্লেম করার কোনো সুযোগ পাননি। আমরা চেষ্টা করেছি আমাদের দাবিগুলো তুলে ধরা, কিন্তু তারা তো সেই কাজ করছেন না। তারা আমাদেরকে বরাবর পাশ কাটিয়ে যাচ্ছেন এবং তাদের কিছু তল্পি বাহকদের কথায় তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং আপনি অবাক হবেন, এখানে যে কোনো বাড়ির মালিক যদি ইঞ্জিনিয়ারও হন, যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও হন, তারা যে বিশাল করেছে, ছক করেছে, ওই ছক বসতে আপনার 6 মাস লাগবে। তা আমরা তো এত ছক বসতে চাই না। আমি চাই আমার দুই পাশে দুইজন 10 তলা তুলেছে, আমাকে এখন বলছে যে আপনি 5 তলার উপরে উঠাতে পারবেন না। এটা তো আমরা কোনোদিন মেনে নেব। এবং আমাদের তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ব্যাপারে আমাদের বিরোধীদেরকে তারা কোনো পাত্তাই দিচ্ছে না। একই লাইনে 10টা প্লট আছে, শুধু একটা প্লট সময় অভাবে করতে পারে, টাকার অভাবে করতে পারে, বাকিগুলো 5টা পাচ্ছে। ওই একটা প্লট কেন ডিপ্রাইভ হচ্ছে, এইটা হলো সবচেয়ে বড় দাবি। আর একটা হচ্ছে যে সরকার যদি কোনো এলাকা আবাসিক জোন গড়ে তোলে, সেখানে একটা নীতিমালার মাধ্যমে করতে পারে। কিন্তু যেখানে পূর্বে থেকেই যেভাবে অবস্থান আছে, সেই অবস্থানকে ব্যত্যয় ঘটিয়ে যদি শুধু একজনের শুধু বঞ্চিত করা হয়, তার বসবাস করে তোলা হয়, তার মালিকানাকে হস্তক্ষেপ করা হয়, সেক্ষেত্রে আমাদের চরম আপত্তি আছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজুক থেকে দেখা যায় যে কোনো এলাকায় বিল্ডিং করতে গেলে যেখানে রাস্তা নাই, যেখানে 10 ফিট আছে, সেখানে যে 20 ফিট একটা ছবি অঙ্কন করে ভোটের বিনিময়ে সেই সমস্ত বিল্ডিং পাস করা হচ্ছে। আসলে এটা সম্পূর্ণ অনিয়ম। এই রাজুকের এই দুর্বৃত্তায়নের কার্যক্রম আমরা ভূমি মালিকগণ প্রতিহত করতে চাই। আমরা এর আগে মানববন্ধন করেছি, রাজুকে ঘেরাও করেছি, এবং আমরা চাই যে ভবিষ্যতে এইটা যদি পাশ করা হয়, আমলাতান্ত্রিক জটিলতায় যদি আমাদের জনগণকে নিষ্পেষিত করা হয়, আমরা দুর্বার আন্দোলন আরো গড়ে তুলবো। আমরা দরকার হয় রাজুককে আমরা সর্বশক্তি দিয়ে জনগণ নিয়ে আমরা ঘেরাও করবো। এটা কখনোই আমরা এই জনবান্ধব নীতির বাইরে কোনো নিয়ম পাশ করতে আমরা দিব না। তাহলে বলতে যাচ্ছেন যে রাজুক কি এখনো স্বৈরাচারী মনোভাব ধরে রেখেছে? অবশ্যই অবশ্যই আমি বলছি যে কোনো আইন করতে গেলে সাধারণত যারা ভুক্তভোগী তাদের কাছে ডেকে একটা আলোচনা করে সুবিধা অসুবিধা জেনে সেই আইনটা করা উচিত। কিন্তু আমাদের ভূমি মালিকদের ক্ষেত্রে কোনো হয়তো মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি বিভিন্ন এলাকা আছে, তারা একটা টাইম করে দিয়ে মানুষের কথা শুনে তার থেকে সারাংশ নিয়ে তারা যদি এই সমস্যার সমাধান করতো, ড্যামকে পাশ করানোর চেষ্টা করতো, তাহলে বোঝা যেত জনবান্ধব কাজ। নিজেরা এসির ভিতরে ঢুকে থেকে নিজেদের চিন্তা ভাবনা, জনগণের কথা না বলে নিজেদের চিন্তা ভাবনায় এই সমস্ত আইনগুলো পাশ করাচ্ছে, যা পরবর্তীতে ভালো আইনের পরিবর্তে কালো আইনের সৃষ্টি হচ্ছে। আমরা এটাকে প্রতিহত করতে চাই, কারণ বৈষম্য নিয়ে দেশে আজ চরম পরিবর্তন ঘটেছে। আর সেই বৈষম্য যদি এখনো থেকে থাকে, সেটা হবে জনগণের জন্য দুর্ভাগ্য। আন্দোলনের প্রেক্ষিতে আমরা কিছু কথা বারবার শুনতে পেয়েছি। যারা এই নীতি নির্ধারণে আছেন, তারা বলতে চাচ্ছেন ঢাকা শহর থেকে মানুষজনকে বের করে দেওয়ার জন্য তারা এই পরিকল্পনাটা করছেন। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, যারা বের করে দিতে চাচ্ছেন তারা আগে কেন বের হয়ে যাচ্ছেন না? তারা কেন ঢাকায় বসবাস করেন? তাদের পয়সা আছে বিধায় তাদের ঢাকা শহরে বসবাসের অধিকার আছে, আর যাদের পয়সা নাই, যারা বাড়ি করেনি এখনো, তাদের কি ঢাকায় বসবাসের অধিকার নেই? কেন তারা এগুলো বারবার বলেন? আর আরো একটা বিষয় হচ্ছে, যেখানে মূলত আমরা এখানে আমাদের জমি নিয়ে কাজ করা হচ্ছে, সবার প্রথমে আমাদের অবস্থানটা হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা কোথাও কোনো জায়গায় কখনোই আমরা প্রথমে ডাক পাইনি, আজ পর্যন্ত কোথাও ডাক পাইনি।
বেরিয়ে আসতে পারিনি, যেগুলো আমাদের ওনাদের কার্যক্রম আমাদেরকে বারবার মনে করে দেয় যে আমরা ওই জায়গা থেকে এখনো বের হয়ে আসতে পারি। মন্ত্রণালয়, সচিব, পূর্ত মন্ত্রণালয় সবাইকে আমরা ভূমি মালিক অ্যাসোসিয়েশন একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি। সেটা হলো যে 19 তারিখে দিয়েছি, জনগণের সেবা প্রাপ্তিতে সহজলভ্যকরণের লিজ দলিলের পরিবর্তে ছাপকলা দলিল বা লিজ দলিল সম্পাদন রেজিস্ট্রেশন পর লিজ হোল্ড সম্পত্তি পরবর্তী সকল হস্তান্তরের ক্ষেত্রে হস্তান্তর অনুমতি নামজারি প্রথা বাতিল এবং লিজ প্রথা বাতিল করে ছাপকলা দলিলের মালিকানা ফিরিয়ে দিতে। এটা যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি অর্থাৎ এই যে হাউজিং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আমরা যে একটা ফ্ল্যাট নামজারি করতে যাই, তারা সেটাকে তদন্তে পাঠায়, তারপরে কি করে এই অনুমোদনের জন্য স্পিড বানিয়ে নেওয়া থাকে। এবং দেখা যাচ্ছে যে একটা প্লটে বরাদ্দ দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সেখানে যদি আমরা প্ল্যান করতে চাই, রাজুকের আগে তাদের কাছ থেকে আগে প্ল্যান অনুমোদন নিতে হয়, সেখানে একটা টাকা দিতে হয়, তারপরে আবার রাজুকে দিতে হয়। অতএব আমরা যে আবেদন করেছি যে লিজ প্রথা বাতিল করে সরাসরি ছাপকলা দলিল করে তার পূর্ত পরিচালন এবং পরবর্তী হস্তান্তরের সুযোগ সুবিধার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য যে আবেদন আমরা করেছি, আইন সচিব এবং পূর্ত সচিব, পূর্ত উপদেষ্টা, আইন উপদেষ্টা এই যাতে বাস্তবায়ন হয় সেটার জোর দাবি আমাদের আজকের এই সভা থেকে জানাচ্ছি, এই আবেদন যেন বাস্তবায়ন হয়। বসুন্ধরা এরকম কিছু জায়গা ডিওএসএস গুলো এগুলো এই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে, বেশি ফাঁক দিয়ে, সব সুযোগ সুবিধা দিয়ে ওখানে দেওয়া হচ্ছে। আর এর বাইরে যেগুলো সেই সব জায়গাতে ফাঁক শুধু কাটা হয়েছে, ফাঁড়ের দিয়ে মান কমানো হয়েছে, যাতে করে এইসব অঞ্চলগুলোতে মানে এই যেগুলোর নাম বললাম তার বাইরের অঞ্চলগুলোতে যেন বিল্ডিং উঁচু না হতে পারে। এখানে যেখানে আগে আমরা এর বাইরের অঞ্চলগুলোতে যদি আমি বলি ওই মোহাম্মদপুর বা এদিকে বাড্ডা বা শাহজাদপুর বা এই ওই অঞ্চলের বাইরে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আগের ইতে 2008-এর জনবান্ধব যে ইটা ছিল, যে বিধিমালাটা ছিল, সেখানে যে পরিমাণ হাইট পাওয়া যেত এখন তা পাওয়া যাচ্ছে তার প্রায় অর্ধেক বা 60%। এইটা তো বিরাট বৈষম্য, এটা তো আমরা মানতে পারি না। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা এই দীর্ঘদিন থেকে এই আন্দোলনটা করছি এবং করে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে যাব। এর সাথে আরেকটা বিষয় অ্যাড হয়েছে নতুন করে, সেটা হলো যে ফাঁক তো কমানো হয়েছে, এখন আবার ইউনিট সংখ্যা নির্ধারণ করে দেওয়া। ফ্ল্যাট আপনি কয়টা তৈরি করতে পারেন, সে 5 কাঠায় আপনাকে ইউনিট সংখ্যা দিয়ে দিচ্ছে 1.8 বা 2 এরকম দিচ্ছে, 2 হলে আপনার হবে 10 কাঠা। তো 5 কাঠায় যদি 10টা ফ্ল্যাট দেওয়া হয়, মানে ফ্ল্যাটের ক্ষেত্রেও সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে আর ফারও কমিয়ে দেওয়া হয়েছে। তো এতে করে ব্যাপকভাবে ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের অঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এর জন্যই প্রতিবাদ জানাচ্ছি এবং এটা নিয়ে আমরা জানেন যে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলেছি, আমরা সচিবদের সাথে কথা বলেছি, রাজুকের সাথে কয়েক দফা কথা বলেছি, আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা সুনির্দিষ্ট কারো পরিকল্পনা বাস্তবায়নে, সুনির্দিষ্ট কারো মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই কাজগুলো করছে এবং যাদের উপরে এই কুঠারাঘাত করা হচ্ছে তারা ঢাকার 80% ল্যান্ডমার্ক, আর যাদের সুবিধার জন্য তারা এই ট্যাপটা করেছে তারা ঢাকার 20% বা তারও কম। এই বৈষম্য তো হতে পারে না, এই বৈষম্য আমরা মানি না, এই বৈষম্য আমরা হতে দেব না। তার জন্য যত ধরনের আন্দোলন সম্ভব, যে ধরনের আন্দোলন করা দরকার সেই আন্দোলন আমরা করব। সম্মানিত সাংবাদিক বন্ধু, আপনি আমার পঠিত যে এটা পুরোটা হয়তো বা পাননি সম্ভবত, আমরা স্পষ্টভাবে আমরা ঘোষণা দিয়েছি, আমি এই কথাটা রিপিট করি, জনস্বার্থের পরিপন্থী মরণ ভাব ট্যাগ অবশ্যই স্থগিত করে ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর আলোকে সার্বজনীন জনবান্ধব বিশদ অঞ্চল পরিকল্পনা 2025-35 ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের সর্বোচ্চ আদালত এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হব আমরা ইনশাআল্লাহ। আমরা মেজর হলাম, আমরা এখানে মাত্র 20 ভাগ লোকের
অবৈধ স্বার্থগুলোকে বাস্তবায়ন করছে। 80% জমির মালিক আমাদের দিকে তারা কোনোই নজর দিচ্ছে না। এত বড় বৈষম্য, এত বড় অবিচার এই দেশের মানুষ। এখন এতদিন আমরা শুধু ঢাকাবাসীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য রাখতাম, এখন সারা দেশের মানুষকে উদ্দেশ্য করে আমরা এই বক্তব্য দিচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা ব্যাপকভাবে ই করুন। আমার সাথে এমন কোন মন্ত্রণালয় নেই যে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফোন করে নেয়, বলছে যে স্যার আপনার এই আন্দোলনের সাথে আমরাও আছি। আমারও ছোট্ট একটা আমার বাবার রেখে যাওয়া জমি, আমি সেটাই করতে পারি না। এই মধ্যে করে আমার পাশে 10 তলা, ডান পাশে 10 তলা, বাম পাশে 10 তলা, আমাকে এখন বলতেছে যে 5 তলার উপরে পাবো না। আপনারা অবাক হবেন, স্বয়ং রাজুকের কর্মকর্তাদের অনেকে আমাকে বলছে অফ দ্য রেকর্ডে যে এটা এস্টেটের জুলুম আর হতে পারে না। আর এই সেজন্য আমিও বলছি, এবং অনেকে ভুল করে বলেছে যে আপনি আমাদেরকে দেখেন নাই। আমাদের মনে হয় বিগত 54 বছরে এত বড় নিঃস্বার্থ আন্দোলন আর এই বাংলাদেশে হয় নাই। কারণ আপনি আপনাদের সম্মানিত সমন্বয়করা আমাদের অনেককেই তো আপনারা দেখেন নাই, অথচ আমাদের এই কথা নিয়ে আপনাদের সময়, শ্রম, অর্থ সবকিছু খরচ করতেছেন। আপনাদের সাথে আমরা আছি। চূড়ান্ত সে সময় আমরা কিন্তু এই 2 লাখের উপরে জায়গার মালিকরা আপনাদের সাথে আমরা নেমে পড়বো। আমরা খুব ছোট্ট একটা দিয়েছিলাম, তাতেই 7-8 হাজার লোক 6.5 ঘন্টা রাজু করে রেখেছিল, খারাপ করে রেখেছিল। এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একই সময়ে গাড়ি যাওয়ার জন্য আমরা আমাদের সম্মানিত সমন্বয়করা গাড়িগুলিকে পাস করার জন্য আমরা কারো কোনো ধরনের বানাই। আমরা কোনো রাজনৈতিক কোনো দলেরই নই, আমরা শুধুমাত্র ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের এই আন্দোলন। আমরা সেটা জানতে পারলে আমরা সাথে সাথে আদালতের দ্বারস্থ হয়ে যাব। আমি গত চলবে, এবং আমি অলরেডি মন্ত্রণালয়ে 2 জন উপদেষ্টা, পূর্ত সচিব সহ যে বৈঠক হয়েছিল সেখানে আমাদেরকে ইনভাইট করে নাই। আমরা সেখানে সব উদ্যোগে গিয়ে এই পূর্ত মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে 2 জন উপদেষ্টার উপস্থিতিতে, পূর্ত সচিবের উপস্থিতিতে আমরা সেখানে পরিষ্কার বলে আসছি, আপনারা যত কিছুই করেন এই আইন যদি পাশ করাতে যান, সাথে সাথে আমি এখান থেকে বের হয়ে আমার বাসায় দেবো না, আমি আদালতের দ্বারস্থ হব। এবং আমার সাথে এই 2 লক্ষাধিক জমির মালিক আদালতে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের এই অবৈধ কোন স্বার্থ সিদ্ধির কোন পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ।